হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মুস লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমরা এখন ভালো আছি। আজকে হচ্ছে সানডে। আর দেখেছো আমার মেয়ের মুখে এসব কী হয়েছে। ছোটোর থেকে মেয়ের স্কিনের খুব প্রবলেম। আর ওকে আগের মাসে ডক্টর দেখিয়েছি, তো ডক্টর বলেছে ওর ব্লাড টেস্ট করতে। তো ব্লাড টেস্ট করার পর রিপোর্ট এসছে যে ওরা আইজি লেভেলটা খুব হাই। মানে এই বয়সে একটা বাচ্চার আইজি লেভেলটা কমে যায়, কিন্তু আমার মেয়ের অনেকটাই বেড়ে গেছে, যার জন্য ওর পুরো স্কিনে অ্যালার্জি হয়। আর অ্যাকচুয়ালি এটা ছোঁয়াছুঁয়ি না। তো ডক্টরকে বলেছি কমে যাবে তো হ্যাঁ, 2 দিনের মধ্যে কমে যাবে, ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। তো আমি এমনও জিজ্ঞেস করছি, যেহেতু আমার মেয়ের ডিমটা খুব ফেভারিট, তো ডিম খেতে পারবে, যেহেতু মাছ আমার মেয়ে খায় না, তো বলছে সব খেতে পারবে, কোনো কিছু বাধা নেই। আর মাঝখানে অনেকদিন ভিডিও ছাড়তেও পারিনি, ভিডিও এডিটিং করতে পারিনি, আমি শরীর এতটাই অসুস্থ ছিল। মানে হঠাৎ আমার গ্যাসের ব্যথা, এরকম হয় না হঠাৎ, মানে গ্যাসের ব্যথা সবারই অল্প স্বল্প হয়, এটা মারাত্মক লেভেল। তোমার লাস্ট আমি শুক্রবারের ঘটনাটা বলছি। শুক্রবারে আমার মানে যায় অবস্থা, এতটাই পেন কাকে বলে। সারাটা দিন ভালো, শুক্রবার দুপুরে ডিম রান্না হয়েছে খাবার জন্য, কারণ আমি এমনিও তেলে ভাজা বলো বা বাইরের খাবার যেমন অনেকে খুব খাই না যে তাই না, খাই, আমিও খাই, কিন্তু যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি। কীভাবে যে হলো, তারপর তো ওষুধ খেলাম, কিছুতে কমে, লাস্টে গ্যাসের ইঞ্জেকশন দিলাম। আমার ভ্যান পাওয়া যায় না, আমার ভ্যান পেতে গেলে বহুত কষ্ট, না এত সূক্ষ্ম না, মানে দেখাই যায় না ভ্যান। তো 2 জায়গায় প্রথমে ফুটালো, ভ্যান পায় না, তারপর লাস্টে হাতের এই জায়গাটার থেকে নিয়েছে, তারপরেও কমেনি। তারপর আবার ব্যথার ওষুধ খেয়েছি, ডক্টরকে বলি, দিবাকর বলেছে ডক্টরকে, তারপরে একটু কমছে। পরে জাস্ট কারেন্ট আসলো, এখন ফ্যানে হয়। তাহলে চলো এখন খাওয়া দাওয়া করি। পরে কোথাও দিবাকর গেছে বাজারে, কি আনে জানি না। আর মেয়ে মিষ্টির সাথে খেলাধুলা করছে, মেয়ের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন খাবো। এখন বাজে ঘড়িতে 11:30। বললাম না আজকে এমনিও ঘুম থেকে দেরি করে উঠেছি, দেরি করে বলতে 9টা বেজে গেছে। চলো রাখছি। এই দেখো আমার মেয়ের নতুন সাইকেল, তো অনেকদিন ধরে বায়না করছিল ওর সাইকেল লাগে, তো আমরাই দিচ্ছিলাম না, ভয় লাগে না যদি সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পায়, ওই জন্য। তারপরে তো নগাঁও গেলাম মেয়ের ডক্টর দেখাতে, তো ওখানেই একটা সাইকেলের দোকান দেখে মেয়ে চিল্লাচ্ছে যে আমাকে সাইকেল কিনে দাও। তো দিবাকর বললো তোকে তো এমনিও দিতাম, তাহলে চল কিনে দিই। আমার মেয়ের দেখি এখন ফেভারিট কালার পিঙ্ক কালার, ওর পিঙ্ক কালারই সাইকেল লাগবে, এটা ওর পছন্দেরই সাইকেল। তো এটা নিয়েছে 2300 টাকা। আর পড়ার কোনো চান্স নেই, কারণ কি সাইডে 2টা ছোটো ছোটো চাকা আছে, ওটা ব্যালেন্সের জন্য। আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর, আজকে তো সানডেতে তো মেয়ের ঘুমই হয় না 2 সপ্তাহ ধরে, কারণ কি আর্ট ক্লাসে যায়, 3:30টার সময় গেছে। আর দেখো দুজনে সেম ড্রেস পরেছে, আর সাথে আমিও যাচ্ছি, কারণ আগের সপ্তাহে মেয়েকে অ্যাডমিশন করানো হয়নি, কারণ কি এমনি গেছিলো, কারণ কি আগের সপ্তাহে কারেন্টের যা ডিস্টার্ব ছিল, জেরক্স করানোই হয়নি। তো এই সপ্তাহে দিবাকর আগে থেকে জেরক্স করে নিয়েছে। দুজনে হাত ধরে একসাথে ঢুকছি। এটা একটা স্কুল, তো স্কুলের ভিতরে অনেক কটা রুম আছে, তো প্রত্যেকটা রুমেই স্টুডেন্ট আছে। তো আর সোনামা তো মিষ্টি ছাড়া বসবেই না। আর পিছনে অনেকদিন পর তোমাদের দেখাচ্ছি দিশা, আর মেয়ে তো দিশাকে দেখে খুব খুশি। আর আজকে আমাদের সানডের মেনু হলো ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল, কাঁকরোল আলু ভাজা, আর শশা দিয়ে ডাল। খাওয়ার পরেও আমার রেস্ট নেই, তার কারণেই দেখো এখন জামা কাপড় যতগুলো সব ভাঁজ করছি। কি বলবো, মেয়েদের লাইফটা এরকমই, কোথায় একটু রেস্ট করবো তার হচ্ছে না। ঘরে এখন কেউ নাই, দিবাকর আর আমি আছি শুধু। দিবাকর টিভি দেখছে, আমি মানে খেয়ে উঠে, মানে একটা সেকেন্ড যদি বসি, খেয়ে উঠে জলটা খেয়ে যে ভাত করতে চলে আসছি। সোনা মার মিষ্টি তো আর্ট স্কুলে গেছে, আর আমার বড় জায়ের ছেলে আসছে গুয়াহাটি থেকে, রোহন, ও আর মাম গেছে রাঙাদি স্কুটি শিখতেছে, রাঙাদা শিখাচ্ছে, তো ওইটাই দেখতে গেছে ওরা দুজনে। ঘর পুরো ফাঁকা, পুরো ঘরে আমি আর দিবাকর। তার মধ্যে আমার এই নাকে কি হয়েছে, নাকের ভিতরে প্রচন্ড মানে লোম ফোড়া হয়েছে নাকি, প্রচন্ড ব্যথা, হাত দেওয়া যাচ্ছে না। ভাত খেয়ে ওঠার পর আমার একদম কাজ করতে ইচ্ছা করে না,
তো কী করে উপায় নেই, জামা কাপড়গুলো এত ধোয়া হয়েছে, তো একখানে স্তূপ করে রেখে দিতেও ভালো লাগে না, তো ওর জন্যে আস্তে ধীরে ভাঁজ করছি। আর আমার মেয়ের ছোটোবেলার কোল বালিশ, মানে জন্মের সময় দিবাকর যে এনেছিল কোল বালিশটা, ওটা ফেটে গেছে, তো অনেকদিন ধরে ভাবছি সেলাই করবো, ফাইনালি আজকে করলাম। এখন বাজে ঘড়িতে 8:30। তো মেয়ে স্কুল থেকে এসে ভাবছিলাম মেয়েকে একটু পড়াবো, তো বলো না, মেয়ে তো দুপুরে ঘুমানো অভ্যাস আছে, আর সানডে করে 2 সপ্তাহ ধরে ঘুমাতে পারছে না, যেহেতু 3:30, এখন 3:30টার সময় যেতে হয়, মানে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ওর শেষ হবে। আগের সপ্তাহে যেহেতু 4:12 না 15 বেজে গেছিলো, আস্তে আস্তে 5:45 অন্ধকার হয়ে গেছিলো। তো আজকে ওরা মেয়ে আর মিষ্টি 3:30টার সময় চলে গেছে, বিকাল থাকতে থাকতে চলে আসছে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে আর কি। চুল ভিজা, তো ওই যে যেহেতু ঘুমাতে পারিনি, তো পড়বে বলছিল, কিন্তু এত ঘুম পেয়েছে না, তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো না, কানের কিন্তু পোকা ঢুকবে, আর লাইট জ্বালানোই আছে কানের মধ্যে, আমি হ্যাঙ্কিটা দিয়ে রেখেছি, আর ঘুম। এখন বাজে ঘড়িতে 8:30। দিবাকে তো অনেকক্ষণ আগেই চলে গেছে, ভাবছি অল আউটটা জ্বালিয়ে দিই, ভয় লাগে না, দিনকালের অবস্থা খুবই খারাপ। অল আউটটা জ্বালিয়ে দিলাম, তাহলে লাইটটা অফ করে দিই, কারণ ওই রুমে আমি বসবো। তার লাইট জ্বলছে, তাও লাইট জ্বলছে, ওই যে এই রুমের আলোটা ওই রুমে গিয়ে পৌঁছাইছে। আমি এই রুমে বসে বসে একটু টিভি দেখবো, মানে টিভি কেনার পর থেকে টিভি দেখাই হচ্ছে না, কেন বলো তো, কারেন্টের যে অবস্থা, কী আর টিভি দেবো, তার মধ্যে দেখা হয় না, একটাই কারণ, মেয়েকে এই সময় পড়াতে বসাতে হয়, মানে সোম থেকে শুক্র অবধি তো মেয়ের টিউশনি, তো আস্তে আস্তে 8টা সময়ে ছুটি দেয়, আস্তে আস্তে 8:15 বেজে যায়, তারপর একটু খাওয়া দাওয়া করে আধা ঘন্টা রেস্ট করি, একটু আর কি পড়াই আর কি, মুখে মুখে মিসি ওর লেখায় সব কিছু, একটু টিভি দেখি, আর ভাল লাগছে না, তার মধ্যে মা নেই, একটু বোরিং লাগছে। বিকালে তো যে এখন তো দুধ চা খাওয়া আমার টোটালি বন্ধ হয়ে গেছে, আমি ভীষণ ভয় পাচ্ছি ওই দিনের পর থেকে। ব্যথাটা কাকে বলে, মানে যার হয় সেই বোঝে। এখন থেকে লাল চাই খাই সেদিনের পর থেকে, দুধ চা খাবো না, এমনিও খাই না, এখন তো আরই না। তাহলে চলো এখন রাখছি, টিভি একটু দেখি, পরে তোমাদের সাথে কথা বলবো। কারেন্টটা আছে বলে টিভিটা দেখতে পাবো, নাহলে আবার কারেন্ট চলে গেলে টিভি দেখা সে, তাহলে চলো রাখছি। আর এখন আমি জানি কী করছি, দেখো নেল পালিশের বক্স নিয়ে বসেছি, এখানে আমার অনেক নেল পালিশ ছিল, অনেক কিছু আমি বিদায় করেছি, মানে কি অনেক কালার আছে যেগুলো আমি ভালো লাগে না, কিনেছি তখন ভালো লাগতো, কিন্তু হাতে পরার পর আর ভালো লাগছে না, কিছু বোনকে দিয়ে দিয়েছি নতুন, আর কিছু মাসিদেরকে মামিদেরকে দিয়ে দিয়েছি, মা যাওয়ার সময় নিয়ে গেছে, পরি না, তো বিকাল বেগে না পড়তে জমে যায় না। তো এখন আমি নেল পালিশ উঠালাম, নেল একটু শেপ করবো, করে নেল পালিশ করবো। তাহলে চলো এখন রাখছি, পরে কথা বলবো। এখন বাজে ঘড়িতে 9:15, জাস্ট মেয়ে ঘুম থেকে উঠলো, এই দেখো উঠেই বলছি চকলেট বিস্কুট খাবো। আর চলো আজকে খাওয়ার হচ্ছে, আমাদের বাড়ির থেকে এসছে, এই যে আমাদের এখানে আছে বিরিয়ানি বাবু, তো ওখান থেকে আজকে সব আসছে, চিকেন চাপ আর বিরিয়ানি। এই যে টেবিলে লিখেছি সবাই মিলে খাবো একসাথে, এই যে জাস্ট আসলো, এই দেখো রাঙাদিরা, মাম, মিষ্টি, রোহিত, সরি রোহন, সবাই মিলে একসাথে খাবো, সাথে আমার সোনা মাতাও খাবে, তো যেমন মাতা সবার সাথে বসে সোনামা বিরিয়ানি খাচ্ছে, যেহেতু আমি সবাইকে গোটা দিয়েছি প্যাকেট, তো মেয়ে বলছে ওকেও গোটা দিতে হবে, আমি জানি মেয়ে তো খেতে পারবেই না, ওখান থেকে আমি আর দিবাকর একটু খাবো। আর এই হচ্ছে আমার বড় জায়ের বড় ছেলে রোহন, ওরা গুয়াহাটি থেকে আজকেই এসছে। তাহলে চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।